আজ দমকল এমকে টিভির দ্বিতীয় বাৎসরিক অনুষ্ঠান পালিত হল দমকল এমকে টিভির অফিসে। বাৎসরিক অনুষ্ঠানে সুদূর কলকাতা থেকে আগত অতিথিবৃন্দের দ্বারা এই অনুষ্ঠান উদযাপন করা হলো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাচিভার সাইডের ডিরেক্টর ইরফান খান, কলকাতা। অপরদিকে বন্দিমুক্তি কমিটির রাজ্য সহসভাপতি তাইদুল ইসলাম, অডিট অন স্পিচ হিয়ারিংয়ের কর্ণধার ইমরান হোসেন বেলডাঙ্গা। এছাড়া উপস্থিত ছিলেন ডিজিটাল মিডিয়ার প্রায় 20 জন সাংবাদিকের উপস্থিতিতে এই অনুষ্ঠান কার্যক্রম শুরু হলো। অতিথিদের সম্বর্ধনা ও বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। অতিথি ইমরান খান জানান, বর্তমান সময়ে মেন স্ট্রিম মিডিয়ার চাইতে ডিজিটাল মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। খবর বিকৃত হয় না, যার কারণে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের একদম গ্রাউন্ড লেভেল থেকে খবর পরিবেশন করেন। তবে দমকল এমকে টিভির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বন্দিমুক্তি কমিটির রাজ্য সহসভাপতি তাইদুল ইসলাম জানান, এই ধরনের অনুষ্ঠান কোনো ডিজিটাল মিডিয়া করে না, একমাত্র দমকল এমকে টিভি প্রতি বছর করে এই ধরনের অনুষ্ঠান। তাই দমকল এমকে টিভিকে জানাই সাধুবাদ। এই ধরনের কাজে সবসময় পাশে আছি, থাকবো বলে আশ্বাস দেন। থেকে আগে দমকল এমকে টিভি কর্মধার আর এডিটর ইন চিফ শামীম ভাইকে আমরা আন্তরিক দিয়ে ভেরি মাচ থ্যাঙ্কফুল আছি कि আমাদের সবাইকে ডাকা হলো। আর এই অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে করা হলো, যেখানে একটা নিউজ চ্যানেল সঙ্গে যতগুলো নিষ্পক্ষভাবে রিপোর্ট করার জন্য রিপোর্টাররা সব থেকে দায়ী। আর ওনাদেরকে একটা মনোবল বাড়াতে জন্য, ওনাদেরকে আরও মতলব এনথুজিয়াস্ট করতে জন্য একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হলো। সেটা দিয়ে আমরা খুবই খুশি। আর আমাদের এটা দেখে খুবই ভালো লাগলো কি একটা ছোট থেকে ছোট কাজ করার লোকটাকেও আমরা অত দেখলাম, শামীম ভাই অত উপর করে ওনাদেরকে যে সম্মান দিয়েছে সেটা দেখে খুবই ভালো লাগলো। আর আমাদের মতলব এটা দিল থেকে আমরা খুবই সাপোর্ট করছি দমকল এমকে টিভিকে যে আরও এগিয়ে যায়। এই সময়টা খুবই ক্রুশিয়াল সময়, কেন কি এই সময় যতগুলো মতলব মেন স্ট্রিম মিডিয়া আছে, ওটা মেন যে টার্গেট নিউজ আছে ওই টার্গেট নিউজটা থেকে টোটালি ডাইভার্টেড আছে। সে সময় এই একটা ছোট মতলব সোশ্যাল মিডিয়া যে মতলব চ্যানেলরা আছে, হ্যাঁ, যেরকম দমকল টিভি সবই নিষ্পক্ষভাবে হয়, সবার মুদ্দাটাকে সবার মতলব অসুবিধাটাকে যেরকম উঠাচ্ছে, আর যেরকম ছোট থেকে ছোট প্রবলেমটাকেও ধরে লোকের কাছে বা পাবলিক কাছে নিয়ে আসছে, সেটাকে দেখে আমরা খুবই মতলব আন্তরিক দিয়ে খুবই খুশি। আর অনেক আমরা শুভেচ্ছা জানাচ্ছি দমকল এমকে টিভিকে সেটার জন্য। এটা সব থেকে আমার জন্য মতলব থ্যাঙ্কফুল জিনিসটা। আর আমি খুবই প্রাউড ফিল করছি কি আমি কলকাতাকার, আর ওখানে আমরা অ্যাচিভার সাইট চালাচ্ছি, অত বড় একটা ইনস্টিটিউশন, কিন্তু ওখান থেকে শামীম ভাই আমাদেরকে ইনভাইট করলো আর আমরা অ্যাজ এ অ্যাচিভার সাইট টিম এখানে আজকে দমকল এমকে টিভির প্রোগ্রামে জুড়তে পারলাম। সেটা দিয়ে খুবই খুশি আমার, আর খুবই ভালো লেগেছে। আর এরকম যদি প্রোগ্রামটা হয়, যেটা দিয়ে কি হয় কি একটা আমাদের চ্যানেলটাও আগে যেতে পারে। ইরফান খান, ডিরেক্টর অফ দ্য অ্যাচিভার সাইট, যেটা উলুবেরিয়া বিরশিপুরে লোকেটেড আছে। আর আমরা যে আছে নিট জেই জুনে বাচ্চাদেরকে তৈরি করছি, ওখানে আমরা পড়াচ্ছি। তো দমকল এমকে টিভির যে কর্ণধার কলাকুশলী আপনারা যারা আছেন, আজকে যারা অতিথি, তাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। শামীমের সাথে আমার অনেক দিনের আলাপ, অনেকবার এখানে এসেছি, কিন্তু আজকের আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে ভীষণ ভালো লাগছে। আমি তো আপ্লুত, আমি অপ্রত্যাশিতভাবে এখানকার আনন্দটা উপভোগ করছি। আমি বুঝতে পারিনি যে এখানে প্রোগ্রামটা এত সুন্দর হবে। এত ছোট একটা প্রোগ্রাম, কিন্তু এত গুছিয়ে, এত পরিশীলিত, এত সুন্দরভাবে প্রোগ্রাম, এটা সাধারণত কম হয়। আজকে নানান আড়ম্বর হয়, অনেক হইচই হয়, অনেক কথা হয়, কিন্তু কর্মসূচি বলতে ঠিক যে গুছিয়ে পরিশীলিত প্রোগ্রাম, সেইটা ভীষণ ভালো লেগেছে। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই একটা প্রত্যন্ত গ্রামে থেকেও আপনারা সবাই মিলে বর্তমান পরিস্থিতিতে যেভাবে সত্য সংবাদ তুলে ধরছেন, সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। এবং আপনারা শুধুমাত্র পয়সার জন্য করছেন এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে এটা আপনাদের নেশা এবং পেশা দুটোকে এক মিলাতে পেরেছেন বলে এই দায়বদ্ধতাটা পালন করতে পারছেন। যদি আপনার নেশা না হতো, শুধু পেশা হতো, তাহলে এই
মার্কেটে আপনারা টিকে থাকতে পারতেন না। দুটোকে মেশাতে পেরেছেন বলেই ন্যায়ের পথে, সত্যের পথে সাংবাদিকতার যে মূল অন্যতম একটা কাজ, যে আমরা কখনোই মিথ্যা খবর প্রচার করব না, কোনো খবরকে ক্রস চেক না করে প্রচার করব না, এবং যেটা সমাজের জন্য ক্ষতিকারক হয় শেষ বিচারে এমন কোনো খবর প্রচার করব না। এই যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেইটার জন্য আমরা ভীষণভাবে সমাজের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতে চাইছি। আমার নাম তায়েদুল ইসলাম। আমি এখানে এসেছি আজকে বন্দি মুক্তি কমিটির রাজ্য সহ সভাপতি হিসাবে। এছাড়াও অন্যান্য পরিচয় আছে, আমি মূলত এই পরিচয় আজকে এসেছি এখানে।